গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 বছরের বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন গাজায়। সেই রক্ত পিপাসা মেটার আগেই মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন আরেক দেশ লেবাননকে। সেখানে দিনে রাতে ফেলা হচ্ছে টনকে টন বোমা, চোখের পলকেই গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী সব ভবন। একযোগে গাজা এবং লেবাননে হামলা চালিয়েই ক্ষান্ত হননি নেতানিয়াহু। হায়নার মতো চোখ পড়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও, সেখানেও বিমান হামলা চালিয়ে যাচ্ছেন তিনি। এই এক নেতানিয়াহুকে কোনোভাবেই দমাতে পারছেন না বিশ্ব নেতারা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তার এই বেপরোয়া আচরণের কাছে খেই হারিয়ে ফেলছেন বিশ্বের বাঘা বাঘা সব নেতারা। কাউকে তোয়াক্কাই করছেন না তিনি, এমনকি খোদ জাতিসংঘ মোমের পুতুলের ভূমিকায় রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দেশে দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ড হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের পাঠানো অস্ত্র আর বোমা নির্বিচারে ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই কেবল হামলা চালাচ্ছে। তেল আবিবের এমন হামলায় অবশ্য এখনও মুখ খোলেনি সৌদি আরবের মতো ক্ষমতাধর মুসলিম দেশ। অনেকে আক্ষেপ করে বলছেন, গাজা, লেবানন, ইয়েমেনের মুসলিমদের কান্না পৌঁছাচ্ছে না সৌদি আরবের কানে। শুধু সৌদি নয়, কুয়েত, কাতার, ওমান, এমনকি সংযুক্ত আরব আমিরাতও তেমন আওয়াজ তুলছে না ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গত বছরের 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লেবানন এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীও। সেই থেকে শুরু ইসরায়েলি তাণ্ডব। সময়ের সাথে বাড়ছে যুদ্ধের পরিধিও। চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই কারো। অবশ্য দায়েরাতে নামমাত্র বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন এরদোয়ান সহ অন্যান্য বিশ্ব নেতারা। অমিত হাসান রবিন, কালবেলা।